হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। সো আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সো গাইস, আজকে আমরা জানবো যে ব্ল্যাক স্ক্রিন কী এবং ব্ল্যাক স্ক্রিন দিয়ে কী কাজ করা হয় এবং কিভাবে আমরা সেটা ইউজ করতে পারি। সো গাইস, এটা একদম ইজি। আমি এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো একদম ডিটেলসে। সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো গাইস, তোমরা এখানে একটি অ্যাপ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্ল্যাক স্ক্রিন অ্যাপস। সো এটা কীভাবে ডাউনলোড করবে প্লে স্টোর থেকে সেটা আমি পরে দেখিয়ে দেবো। সো তার আগে চলো আমরা দেখে নিই যে এটা আসলে কীভাবে আমরা ইউজ করব। সো গাইস, এটা আমাদের ইউজ করতে হয় বিশেষ করে ইউটিউবে ভিডিও দেখার ক্ষেত্রে, বা ইউটিউবে যখন আমরা ভিডিও দেখি তখন আমাদের স্ক্রিনটা অফ হয়ে যাওয়ার জন্য আমরা এই অ্যাপসটা ইউজ করে থাকি। সো বন্ধুরা, আমরা যখন ইউটিউবে যাই, আমি তোমাদের সরাসরি দেখাচ্ছি। যখন আমরা ইউটিউবে যাই, সো গাইস, আমরা যখন ইউটিউবে আসি এবং কোনো ভিডিও ওপেন করি, দেখতে পাচ্ছ আমি যদি এই ভিডিওটা ওপেন করি, সো এই ভিডিওটা যদি আমি ওপেন করি, এখন যদি আমরা এখান থেকে সরাসরি ব্যাক নেই তাহলে কিন্তু আমাদের ভিডিওটা অফ হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা কিন্তু অফ হয়ে যাবে, এটা কিন্তু অডিওটা শোনা যাবে না এবং ভিডিওটাও শোনা যাবে না। সো এই ক্ষেত্রে আমরা এই ব্ল্যাক স্ক্রিন অ্যাপসটা ইউজ করতে পারি। সো কীভাবে, যখন আমরা ব্ল্যাক স্ক্রিন অ্যাপসটা ওপেন করব আমি তোমাদের দেখাচ্ছি। এই অ্যাপসটাতে আমরা ওপেন করব। ওপেন করে যখন ফার্স্ট টাইম এটা ওপেন করবে তখন কিছু অ্যালাউ যাবে, তোমরা সবগুলো অ্যালাউ অন করে দেবে। সো অ্যালাউ করার পর আমরা এরকম একটা স্ক্রিন পাবো, এখানে লেখা আছে ইনেবল ব্ল্যাক স্ক্রিন। সো আমরা এটাকে টিকমার্ক দিয়ে এটাকে ইনেবল করে নেব। সো ইনেবল করার পর দেখতে পাচ্ছ মাঝখানে একটা লক মানে তালা সিস্টেম চলে এসেছে। সো এখন আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করলে আমাদের মাঝখানে দেখতে পাচ্ছ এই তালা সিস্টেমটা কিন্তু থেকেই যাচ্ছে। সো এখন যদি আমরা ইউটিউবে যাই, দেখে দিচ্ছি। এখন যদি আমরা ইউটিউব ওপেন করি এবং এখান থেকে যে কোনো ভিডিও আমরা ওপেন করি, দেখতে পাচ্ছ আমি এটা যদি ওপেন করি, ওপেন করার পর এটাকে অন করে দেওয়ার পর আমরা এই লক স্ক্রিনটাতে দেখতে পাচ্ছ মাঝখানে এই লক স্ক্রিনটাতে আমরা জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করে আমাদের স্ক্রিনটা কিন্তু অফ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখন আমরা আমাদের ওই মানে ভিডিওটার সাউন্ডটা মানে অডিওটা কিন্তু আমরা শুনতে পাবো স্ক্রিন অফ করেই, যেটা কিন্তু আমরা সরাসরি ইউটিউব থেকে ভিডিও ওপেন করে করতে পারি না। সো আমরা এই ব্ল্যাক স্ক্রিন অ্যাপসটা ইউজ করে কিন্তু আমরা খুব সহজেই ইউটিউবের যে কোনো ভিডিও স্ক্রিন অফ করেই শুনতে পারবো এবং যে কোনো সং মিউজিক আমরা শুনতে পারবো। এবং এটা কীভাবে ওপেন করবে, ওপেন করার জন্য জাস্ট স্ক্রিনে ডাবল টাচ করবে। ডাবল টাচ করলে এরকম একটা স্ক্রিন আসবে আনলক। সো এখানে আনলকে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আবার এই লকে ক্লিক করলে এটা আবার স্ক্রিন অফ হয়ে যাবে। সো আমরা আবার সেমভাবে এটাকে আনলক করব। আনলক করার পর আমরা যদি শোনা শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমরা এখান থেকে ব্যাক করে আবার আমরা ব্ল্যাক স্ক্রিনে গিয়ে আমরা এটাকে অফ করে দিতে পারবো খুব সহজে। যদি আমরা এটা অফ করতে চাই, আবার ব্ল্যাক স্ক্রিনে এসে এটাকে ইনেবল থেকে এটাকে আনেবল করে দেব, এটাকে অফ করে দেবো। সো এখন কিন্তু দেখতে পাচ্ছ আমাদের সেই লক স্ক্রিনটা কিন্তু উপর থেকে চলে গেছে। তো ঠিক সেমভাবে তোমরা এই ব্ল্যাক স্ক্রিন অ্যাপটা ইউজ করতে পারবে তোমাদের ইউটিউবে ভিডিও বা অডিও শোনার ক্ষেত্রে। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সো গাইস, এখন হচ্ছে তোমরা কিভাবে এই ব্ল্যাক স্ক্রিন অ্যাপটা ইনস্টল করবে। ইনস্টল করার জন্য তোমরা তোমাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবে। আমি এখানে প্লে স্টোরে দেখাচ্ছি। প্লে স্টোরে গিয়ে এখানে জাস্ট সার্চ করবে ব্ল্যাক স্ক্রিন। সো আমি এখানে ব্ল্যাক স্ক্রিন লিখছি। ব্ল্যাক স্ক্রিন লিখে সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর একদম ফার্স্টে যে অ্যাপসটা আসবে দেখতে পাচ্ছ ব্ল্যাক স্ক্রিন ভিডিও স্ক্রিন অফ। সো এই অ্যাপসটা তোমরা ইনস্টল করে নেবে। দেখতে পাচ্ছ এই লোগোটা থাকবে, দেখতে পাচ্ছ এই লোগোর যে অ্যাপসটা পাবে তোমরা সেটা কিন্তু তোমরা ইনস্টল করে নেবে। সো এইভাবেই তোমরা তোমাদের যে ইউটিউব ভিডিওকে অডিও হিসেবে ইউজ করতে পারবে তোমাদের এই ব্ল্যাক স্ক্রিন অ্যাপসের মাধ্যমে। সো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।